হাই ফ্রেন্ড, আবার অনেক দিন বাদে মৌসুমিস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমার বাড়ির বাগদেবীর আরাধনা কিভাবে করেছিলাম তারই কিছু স্মৃতি তোমাদেরকে সাথে তুলে ধরলাম। খুব ভালোভাবে ভিডিও বা ফটো আমি তুলতে পারিনি, যেহেতু আমার ছোটো মেয়ে সেদিন খুব কাজ ছিল, কোলে নিয়েছিলাম। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, কিন্তু তখনও ফল কাটা হয়নি এবং ঠাকুরের ভোগ রান্না করা চলছিল। এই সিংহাসনটা আমি আগের দিন রাত্রিরে সাজিয়ে রেখেছিলাম, দিনের দিন হয়ে উঠবে না বলে। आसनाय नमो दिवते वाय विष्णुवे नमः संप्रदान्नै सरस्वत्यै नमो नमः आसनं स्वागतं सुस्वागतं 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 आसनं स्वागतं पाद्यजलाय नमो दिवते वाय विष्णुवे नमः संप्रदान्नै पाद्यजलं करिष्यामि सत्रनांगोदिनाथाय मित्राणोदयाय च सुचितिरस्तु अयमारं वसुवाय भवतु सरस्वत्यै नमो नित्यं भद्रकाल्यै नमो नमः वेदान्तविद्यास्थाने पूजं किं सरस्वती देवय प्राणा सर्वेन्द्रियाणि वाङ्मनं सुखं दृष्टं समनज्योतिर्वायुश्च बृहस्पति चक्रं এখানে দেখো পুজো হয়ে গেছে, মানে পুজো শেষ হয়ে গেছে। এখন সবাই মাকে ভালোভাবে প্রণাম করে নিচ্ছে। এরপর আমি সবাইকে ফল দিয়ে দেবো, মানে পুজোর প্রসাদ দিয়ে দেবো। এখানে প্রসাদ হিসাবে লুচি, ভাজা, সুজি এইগুলোও হয়েছিল। এই যে আমার বড় মেয়ে, আমি কিন্তু সাজাবার একটুও সময় পাইনি। পাড়ার একজন বৌদি অঞ্জলি দিতে এসেছিলো, উনি ওকে সাজিয়ে দিয়েছে। আর সকালবেলা যেহেতু বাড়ির পুজো ছিল, তাই মেয়ে ড্রয়িং স্কুলে যেতে পারিনি। সন্ধেবেলা গেছিলো, দেখো ড্রয়িং স্কুলের পুজো। আমার কাকার ছেলে, মানে আমার ভাই, ওকে নিয়ে গেছিলো, আমার আর যাওয়া হয়নি। তো চলো, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।